আমরা আইবাস প্লাস প্লাসের মেইন যে সফটওয়্যার সেখানে চলে আসছি। এসে হাতের বাম দিকে যে অপশনটি দেওয়া আছে অ্যাকাউন্টিং, সেখান থেকে প্রথমে ক্লিক করবো হচ্ছে মাস্টার ডাটাতে। মাস্টার ডাটাতে ক্লিক করার পরই আমাদের চলে যাব হচ্ছে এমপ্লয় ম্যানেজমেন্ট অপশনে। এমপ্লয় ম্যানেজমেন্ট অপশন থেকে নিচের দিক থেকে আমরা হচ্ছে এমপ্লয় ইনফরমেশন অ্যাপ্রুভ অবলিক আনঅ্যাপ্রুভে ক্লিক করব। আনঅ্যাপ্রুভে ক্লিক করার পর কিন্তু আমাদের এরকম একটি পেজ আমরা দেখতে পাবো। এর প্রথমে আমরা সিলেক্ট করব হচ্ছে এমপ্লয় টাইপ অটোনোমাস স্টাফ। আমরা যার তথ্য এখানে অ্যাপ্রুভ করব সে হচ্ছে অটোনোমাস স্টাফ হিসাবে এখানে তথ্য এন্ট্রি করে রেখেছেন। তারপর আমরা দেব হচ্ছে ন্যাশনাল আইডি নাম্বার, এনআইডি নাম্বার। আইডি নাম্বার আমি আগেই সেভ করে রেখেছি। দেন আমরা ক্লিক করব হচ্ছে গো বাটনে। পার্সোনাল ইনফরমেশন চলে আসে, অর্থাৎ এনআইডির সাথে যে সম্পৃক্ত তথ্যগুলো আছে এখানে আপনি দেখতে পাবেন। বলে রাখা ভালো, এই অপশনে কিন্তু আপনি কোনো তথ্য এডিট করতে পারবেন না। এডিটের জন্য আপনাকে আলাদা কোনো অপশনে যেতে হবে, সেটার জন্য আমি পুনরায় আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। দেন আমরা এক নজর দেখব যে এই অপশনগুলোতে কোনো জায়গায় ভুল আছে কিনা। দেখে হচ্ছে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তারপর চলে আসছে ফ্যামিলি ইনফরমেশান, স্ত্রীর এনআইডি কার্ড নাম্বার, নাম ঠিক আছে কিনা, জন্ম তারিখ ঠিক আছে কিনা, এগুলো বিস্তারিত দেখবেন। তারপর হচ্ছে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। আমরা দেখতে পাচ্ছি ব্যাংকের ইনফরমেশান, ব্যাংকের নাম, ব্যাংক অ্যাকাউন্ট নেম দেওয়া আছে প্রথমে, তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। দেন আমরা এখানে বিস্তারিত দেখতে পাচ্ছি। অবশ্যই লক্ষ্য রাখবেন যেন কোনোভাবেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ভুল না হয়। দেন আমরা ক্লিক করবো হচ্ছে কন্টিনিউ বাটনে। বারবার করে সার্ভার লস্ট দেখাচ্ছে, এর মূল কারণ হচ্ছে আজকে সার্ভারটা একটু প্রবলেম। তারপর আমরা ক্লিক করবো হচ্ছে আবার পুনরায় কন্টিনিউ বাটনে। প্রেজেন্ট পজিশন, অর্থাৎ বর্তমান যে পজিশন আছে, যেগুলো আপনি এখানে ক্লিক করে দিয়েছেন সেই তথ্যগুলো আবার আমরা এখানে এক নজর দেখে নিব। দেন আমরা দেখে হচ্ছে আবার নেক্সট বাটনে ক্লিক করব। তারপর হচ্ছে ফার্স্ট জয়েনিং এর তথ্য দেওয়ার জন্য বলা হয়েছে। আমরা প্রথম এগুলো দিয়ে দিয়েছি অলরেডি। তো এগুলো আবার পুনরায় আমরা দেখব যেন কোনো রকম ভুল না থাকে। দেন দেখার পর হচ্ছে আমরা পুনরায় আবার নেক্সট বাটনে ক্লিক করব। ইনফরমেশন অন প্রমোশন অর হায়ার স্কেল, যে ব্যক্তির তথ্য আমরা এখানে পর্যালোচনা করছি তার প্রমোশন কিংবা হায়ার স্কেল কোনোটাই হয়নি। দেন আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। ব্যক্তির বেসিক পে অ্যালাউন্স এট প্রেজেন্ট, অর্থাৎ সে যেই অপশনগুলোতে বেতন পেয়ে থাকেন সেগুলো দেওয়া হয়েছে। বেসিক পে এইগুলো আপনি অবশ্যই আপনার পুরাতন বেতন বিলের সাথে মিলিয়ে নেবেন, অর্থাৎ রানিং যে বেতন বিল আছে সেটির সাথে মিলিয়ে নেবেন, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। দেন আমরা আবার পুনরায় ক্লিক করবো হচ্ছে নেক্সট বাটনে। ডিডাকশন আমরা লক্ষ্য রাখবো যে 5 ধরনের ডিডাকশন এখানে হবে না। প্রথম হচ্ছে রেভিনিউ স্ট্যাম্প, দ্বিতীয় হচ্ছে বেনাপোলেন ফান্ড, গ্রুপ ইন্স্যুরেন্স, তারপর হচ্ছে আপনার এনি কাইন্ড অফ লোন, অর্থাৎ কোনো ধরনের লোন এখানে এন্ট্রি হবে না। আরও দু একটা অপশন আছে, আমি লিখে দিচ্ছি হাতের ডান দিকে, আপনি এক নজর পড়ে নেবেন। দেন আমরা ক্লিক করবো হচ্ছে নেক্সট বাটনে। অ্যাকোমোডেশন এই অপশনটি মূলত ক্যান্টনমেন্ট বোর্ডের নেই। সো আমরা এই ব্যক্তির আইডিটি অ্যাপ্রুভ করে দিব। আবারও বলছি, আমরা পুনরায় এই ব্যক্তির আইডিটি অ্যাপ্রুভ করে দিব। দেন আমরা অ্যাপ্রুভ বাটনে ক্লিক করব। অ্যাপ্রুভ বাটনে ক্লিক করা পর্যন্ত এরকম একটি মেসেজ আসছে, ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্রুভ দ্য ইনফরমেশন? ইয়েস। একটু সময় নিচ্ছে, যেহেতু ইনফরমেশন অ্যাপ্রুভ, অর্থাৎ আপনার তথ্যটি অ্যাপ্রুভ হয়েছে। তাহলে আমরা কিভাবে বুঝবো যে এই তথ্যগুলো অ্যাপ্রুভ হয়েছে কিনা? এর জন্য আমাদেরকে যেতে হবে এমপ্লয় স্ট্যাটাস অপশনে। আবারও বলছি, আমাদেরকে যেতে হবে এমপ্লয় স্ট্যাটাস অপশনে। গিয়ে হচ্ছে আমরা এনআইডি নাম্বার দিব।
দিয়ে গো বাটনে ক্লিক করব। ডিটেল ইনফরমেশন, একটি সুন্দর পেজ চলে আসছে আমাদের সামনে। নাম, অ্যাকাউন্ট নাম্বার, আপনার পদবি, তারপর হচ্ছে গ্রেড, মানে যে অপশনগুলো আপনি ইতিপূর্বে দিয়েছেন সবগুলো অপশনে কিন্তু এখানে চলে আসছে। তো এই হচ্ছে এমপ্লয় এপ্রুভ করার অপশন, যা আমি আপনাদেরকে এতক্ষণ সুন্দরভাবে বুঝিয়ে বলার চেষ্টা করছি। ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।